ক্রিসমাস স্পেশাল ডার্ক চকোলাভা কিভাবে বানাবেন কত সহজে টেস্টি সেটাই কিন্তু আমি দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকের রেসিপিটি, তাহলেই কিন্তু আপনারা বাড়িতে বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই দোকানের মতো ডার্ক চকোলাভার রেসিপিটি। একটুও কিন্তু স্কিপ করবেন না। আর কে এরকম ব্রাউনি বা চকোলাভা খেতে ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। প্রথমে একটা বড় মিক্সার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ ময়দা, 2 চামচ ব্রাউন সুগার মানে 2 হাতা আর কি, আর কোকো পাউডার 2 হাতা বা 2 চামচ, আর অরিও বিস্কুট একটা 35 টাকা দিয়ে পুরোটা কিনে এনেছি, সেটাই দিয়ে দেবো ক্রিম সমেত। দেখুন এভাবে ব্লেন্ড হয়ে গেলে বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে ঢেলে দেব। এবার আর একটা বড় পাত্রে আমি ঢেলে দিলাম, যার মধ্যে আমি মেশাবো সমস্ত উপকরণগুলো। একটু ব্লেন্ড করে দেব যাতে খুব গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, কোনো রকম ডেলা পাকিয়ে না থাকে। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে দেবো। দিয়ে দেবো একটা ডিম, সেটাও খুব ভালো মতো মিশিয়ে নেবো। এরপর দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু বাটারও ইউজ করতে পারেন, কিন্তু বাটারটাকে ইউজ করার আগে একটু মেল্ট করে নেবেন আগুনের তাতে। তেলটা দেওয়ার পর দেখুন এভাবে আমার গোলানো হয়েছে, বেশ ড্রাই হয়ে গেছে। এবার পরিমাণ মতো দুধ দিয়ে আমার এটাকে কিন্তু খুব ভালোভাবে গোলাতে হবে। খুব ড্রাই করেই এটা গোলাতে হবে, তাই পরিমাণ মতো দুধ দেবেন। খুব বেশি ব্যাটারটা একদম পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি ড্রাই না হয়ে যায়, মিডিয়াম। কেকের ব্যাটারের থেকেও এটা একটু বেশি আটাট হবে। এরপর দিয়ে দেবো বেশ কিছুটা ড্রাই ফ্রুট। এখানে আছে আলমন্ড, ব্ল্যাক, গ্রিন, রাইজিন আর ডেটস, আর চকো চিপস দিয়ে দিলাম 1 কাপ মতো। ড্রাই ডেটস দিচ্ছি আর টুটি ফুটি দিচ্ছি কিছুটা দিয়ে এবার খুব ভালো মতো মিশিয়ে দেবো ড্রাই ফ্রুটটাকে। এই ব্যাটারটা খুব ভালো মতো মেশাতে হবে। মেশানোর পর দেখবেন একটা স্মুথ পেস্ট এসছে। যত ভালো করে ফেটানো হবে কেকের ব্যাটারটা, এই ব্যাটারটা মানে এই কেকটার ব্যাটারটা তত ভালো ব্রেক হবে। দেখুন বেশ স্মুথ ব্যাটারটা রেডি। কালারটাও বেশ পরিবর্তন হয়ে গেছে মেশাতে ফেটাতে। এবার যে বাটিতে আমি ডিমোল্ড করব সেই বাটির গায়ে আমি একটুখানি সাদা তেল লাগিয়ে দিচ্ছি সারা গায়ে। এরপর একটা কাগজ দিয়ে দিলাম, তার মধ্যে একটু সাদা তেল আমি কিন্তু লাগিয়ে দেবো, আর একটুখানি ময়দা ছিটিয়ে দিলাম। এরপর এই ব্যাটারটা ঢেলে দেবো। ব্যাটারটা ঢেলে খুব ভালো মতো মেশাতে থাকবো।
বেশ কালারটা পরিবর্তন হয়ে গেছে। এরপর একটু ঠুকে ঠুকে নিচের দিকে বসিয়ে দেবো, আর উপর থেকে একটু দিয়ে দেবো টুটি ফুটি আর চকো চিপস দিয়ে এভাবে বেশ কিছুক্ষণ রেখে দেবো, 15 থেকে 20 মিনিট। এরপর কড়াইতে দিয়ে দেবো নুন। আমি এখানে প্লেন লবণটা ইউজ করছি। লবণটা একটু গরম করে নিয়ে তারপরে কিন্তু আমি কেকের বাটিটা বসিয়ে দেবো। 45 মিনিট ব্রেক হতে দেবো। 45 মিনিট পর দেখুন কতটা ফুলে উঠেছে। এরপর আমি পাশগুলো ছুরি দিয়ে একটু একটু করে কেটে দেবো। এরপর একটা পাত্রে উল্টে দেবো। ব্যাস, চকোলেট লাভা কেক রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা করে দেবেন। কড়া থেকে নামিয়ে সাথে সাথেই কিন্তু বাটিটা ধরবেন না, গরম লেগে যেতে পারে। একটু ঠান্ডা করে দিয়েই ব্যাস কেকটাকে সার্ভ করব। ব্যাস রেডি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। আমি একটু কেটে দেখিয়ে দিই, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এটা কিন্তু বাড়িতে বানান, অবশ্যই সবাইকে খাওয়ান আর আমাকে কিন্তু জানান। আমার সমস্ত রেসিপি দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান আর কমেন্টে জানান। ধন্যবাদ।